এটা করবে না, ব্যাড বিহেভিয়ার, হ্যান্ড ফ্ল্যাপিং করছো কেন? যেখানেই যাই, যতই ডাক্তার দেখাই, সে বলছে ওটি থেরাপি করাও, এডুকেশন করাও, বিহেভিয়ার থেরাপি করাও, এটা করো। কিচ্ছু হয় না দিদি, আমি নিজে তো সাফারার। আমার শাদি আজকে 7+ এজ, কিচ্ছু হয় না। আগে অনেক কিছু বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে ও কেন করছে। মানে আমিও এখন রিল্যাক্স, আমার বাচ্চাও রিল্যাক্স। ঠিক আছে, কি একদম স্মুথ স্যার, এত সুন্দর কানেকশন বিল্ড আপ হয়েছে দুজনের মধ্যে। ও এখন আমি না খেলতে চাইলেও আমাকে বলে তুমি খেলো। 1 মাসে আপনি ঠান্ডা হয়ে গেছেন এবং এখনো আপনি আমাদের মেন প্রোগ্রামে আসেননি, তাই তো? না, এখনো আসিনি স্যার। এখানে যারা জয়েন করেননি তাদের জন্য কি কোনো আশা আছে? স্যার বিশাল বড় আশা, আমি তো বলবো আমি এত থেরাপিস্ট, এত জায়গায় এত কিছু করেছি, এই ধরনের ওয়ার্ডস গুলো কোনো কাজে লাগে না স্যার। এটা আমি আপনার ক্লাস থেকে জানতে পারলাম। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। স্লো ডাউনটা মানে করার আগে আর কি, কেউ যখন কিছু বলে দিত, চট করে রাগটা মানে কোনো মাথার ভিতরে কথা এলে সঙ্গে সঙ্গে না তার প্রতি উত্তর দিয়ে দিতাম। এখন স্লো ডাউনটা যখন দুবার চারবার পাঁচবার করে শুনি না, ও বলছে ঠিক আছে একটু পরে ঠান্ডা হয়ে যাবে, আমি পরেই বলবো। নিজেকে সে সময় সেলফ কন্ট্রোল, এটা এটা হয় স্যার আমার মধ্যে। সেকেন্ড, বাচ্চা এতে কি ভালো বদমাশি হয়েছে না করছে। খারাপ হয়েছে? খুব ভালো হয়েছে স্যার, খুব ভালো হয়েছে। ওকে একটু টাইম দেওয়া, ও কি করছে ওটাকে একটু ভালো করে লক্ষ্য করা, আর ভালোবাসার জায়গাগুলোকে তৈরি করা। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেবো, করলেই স্যার কানেকশন। আগে অনেক কিছু বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে ও কেন করছে। এতদিন তো আমরা শুনেছি যে ওকে বেশি লাই দিলেও বিগড়ে যাবে, এরকম সব কথা শুনেছি, আর আপনি বলছেন ওকে ভালোবাসতে হবে। কেমন গোলমেলে লাগছে। না স্যার, আপনার ক্লাসে নাই যেটা জানতেই পারতাম না যে জিনিসটা এতটা স্মুথ। মানে আমিও এখন রিল্যাক্স, আমার বাচ্চাও রিল্যাক্স। ঠিক আছে, কি একদম স্মুথ স্যার, এত সুন্দর কানেকশন বিল্ড আপ হয়েছে দুজনের মধ্যে। ও এখন আমি না খেলতে চাইলেও আমাকে বলে তুমি খেলো। আপনি আমাদের সাথে কতদিন কাজ করছেন? আমি স্যার আপনার 5টা ক্লাস, এই হ্যাঁ, মানে ব্লক কতদিন ফুলফিল। হলো মোটামুটি? হ্যাঁ, ঠিক আছে। 1 মাস স্যার। 1 মাস? 1 মাসে আপনি ঠান্ডা হয়ে গেছেন এবং এখনো আপনি আমাদের মেন প্রোগ্রামে আসেননি, তাই তো? না, এখনো আসিনি স্যার। আপনি মানে আমি তাতেই 1 বছরের কোর্স নিয়ে নিয়েছি, এখনো শুরু হয়নি কিছু। হ্যাঁ, আমি বলছি তাতেই আপনি এতটা ফল পাচ্ছেন, তাহলে একদম স্যার। এখানে এখানে যারা জয়েন করেননি তাদের জন্য কি কোনো আশা আছে? স্যার বিশাল বড় আশা, আমি তো বলবো আমি এত থেরাপিস্ট, এত জায়গায় এত কিছু করেছি। এটা করবে না, ব্যাড বিহেভিয়ার, হ্যান্ড ফ্ল্যাপিং করছো কেন? হুম, এই ধরনের ওয়ার্ডস গুলো কোনো কাজে লাগে না স্যার। এটা আমি আপনার ক্লাস থেকে জানতে পারলাম। ভাবছি যদি একটু হ্যান্ড ফ্ল্যাপিং করে যদি ও নিজে রিল্যাক্স হচ্ছে তো হোক না, ক্ষতি কি? প্রবলেম তো কিছু হচ্ছে না এতে। যারা আশার আলো কেউ যদি সাজেস্ট করে, আমি তো একটা অটিস্টিক চাইল্ডের মা স্যার। আমি প্রতিটা পদক্ষেপে ক্ষেপে মানে সাফারার আর কি। তো আমি বলবো যে চোখ বন্ধ করে একবার বিশ্বাস করা যায়। মানে আমি জানতামই না যে ভালোবাসা, মানে আমি চেঞ্জ হয়ে গেলে যে আমার বাচ্চা পুরো চেঞ্জ হয়ে যাবে। আই ক্যান্ট বিলিভ। এই যে জায়গাটা, যে বাবা মা চেঞ্জ হলে বাচ্চা পরিবর্তন হতে পারে, এবং এত সহজে, এত সহজে। এবং দেখুন, যারা আমাদের সাথে কাজ করছে সবাই এক কথা বলবে, খুব সহজে হচ্ছে, কিছুই করছি না, ফল পাচ্ছি। কিছুই করছি না, ফল পাচ্ছি। দাঁড়ান, কিছু করছে না না, এতদিন যে নেগেটিভটা করছিলেন, নেগেটিভটা থামিয়ে দিয়েছেন, ফল পেতে শুরু করেছেন। আমি তো আপনার সঙ্গে 5টা ক্লাস করেছি। স্লো ডাউনটা মানে দুটো ক্লাসের পরে দেখেছি হয়তো। কিন্তু আমার মনে হয় স্যার, মানে আমাদের যে মাইন্ড সেট আপটা, সেটা আপনার কথা, মানে আপনার ক্লাসগুলো শুনে শুনেই স্যার এসছে। যেদিন প্রথম আপনার ক্লাসে এসেছিলাম না, সেদিন আমি ভেবেছিলাম ও কি কি করে, কি কি না করে, ওর সমস্যাগুলো কোথায়, এগুলো স্যারকে বলবো। আস্তে আস্তে আপনি যখন আস্তে আস্তে বুঝালেন যে একটা কুয়াশা থাকলে কিভাবে গাড়ি চালাবেন, আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করবেন, ও সমস্যাগুলো দেখা বন্ধ করুন, ওকে একটা নর্মাল বাচ্চার মতো ট্রিট করতে দিন। মানে এই ধরনের স্যার মানে মানে আউটপুট গুলো মানে ইনবিল্ড হয়ে এখন এতটা ভালো জায়গায় এসে, একদম রিল্যাক্স, স্ট্রেস ফ্রি, বাচ্চাও একদম ভালো। এবং স্যার সব থেকে বড় কথা, কেউ যদি 1 মাস ক্লাস করে স্যার,
স্যার রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবে। এখনো তো কাজ শুরু হয়নি স্যার, এখন আপনি কিছুই বলেননি যে এই পথে চলো, মাইলস্টোনটা এখন এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, এইসবে আমি যাচ্ছি না। এখন আমার মনে হয় স্যার যে বলছে এই থেরাপিগুলোই মনে হয় আমার বাচ্চার উপর আমি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন? আগে এগুলোকে সরাও। ঠিক আছে, আপনার কথাগুলো শুনে আমি এতটাই ইন্সপায়ার হয়েছি স্যার, আমার মনে হয় স্লো ডাউনের থেকে আপনার একটা ক্লাস আমার কাছে অত্যন্ত জরুরি। মানে আমার 3 ঘন্টার সেশন স্যার আমাকে নতুন ভাবে ইন্সপায়ার করে পরের দিনের সকালের জন্য। এবং আমি অ্যাকচুয়ালি একটা সোনাম রুটিন। অ্যাকচুয়ালি সোনাম স্যার কিন্তু স্যারের কাজটা করছেন। আর যেটা আমি তোমাকে বলবো, এটা কিন্তু তুমি নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করেছো বলে কিন্তু তুমি স্যারের কথাগুলো নিতে পারছো, যেটা দিদি আমি সবার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকদিন হচ্ছে না। দিদি যেটা সবার প্রত্যেকদিন ক্ষেত্রে খাতায় হচ্ছে না। আরে দিদি আমরা যদি পজিটিভ হই ওরাও হবে। আমরা এক্স্যাক্টলি, দেখতে এটাই পাচ্ছি সবাইকে ফলটা। বলা যে স্যার কিন্তু স্যারের কাজটা করছেন, আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করানোর জন্য স্যার ফুল এফোর্ট দিচ্ছেন, কিন্তু আমরা সেটা স্যারের আমাদের কথাগুলোকে নিজেকে নিতে চেঞ্জ পারছি। করতে হবে। হ্যাঁ, সেই নেওয়ার জায়গাটা নিজেকে তৈরি করতে হবে না, আর তবে তো সেটা নিতে দিদি পারবো আমরা। যেখানেই যাই, যতই ডাক্তার দেখাই, সে বলছে ওটি থেরাপি করাও, ওটি করাও, এডুকেশন করাও, বিহেভিয়ার থেরাপি করাও, এটা করো। কিচ্ছু হয় না দিদি, আমি নিজে তো সাফারার। আমার শাদি আছে 7+8, কিচ্ছু হয় না। এটা করবে না, এখানে যাবে না, সেটা করবে না। 15 মিনিট স্যার যেদিন বলো না 10 থেকে 15টা শব্দ আউটকামিং, একদম তাই। স্যারের মতো করে কেউ আমাকে এত সুন্দর করে বুঝায়নি। সোনাম আর দি, আমি আপনি এত আশার আলো। আপনি কি কি করেছেন সোনাম দি? মানে কি কি করেছেন? দিদি সবার প্রথমে না নিজেকে স্ট্রেস ফ্রি করে দিয়েছি। নিজের বাচ্চার যে প্রবলেম গুলো, প্রথম দিন যেদিন স্যারের ক্লাসটা হবে মানে করবো ভেবেছিলাম, সেদিন ভেবেছিলাম স্যারকে বলবো আমার বাচ্চা হ্যান্ড ফ্ল্যাপিং করে, তার আই কন্টাক্ট, কর্নার ভিশন আছে, আর আগে তো 2-4টা কথা বলতো, এখন তো একদমই কিছু বলে না। তারপর না দিদি আস্তে আস্তে ওর সমস্যাগুলোকে না ইগনোর করা শুরু করি, ওর সঙ্গে কানেকশন বিল্ড আপ তৈরি করার চেষ্টা করি। ও যেগুলো করতে ইন্টারেস্টেড, ও যেগুলো খেলছে ওর সঙ্গে ওরকম করে খেলি। সেকেন্ড হচ্ছে ও যেমন করে একটু মিরারিং করি, ও কোনো কাগজ ছিঁড়ছে ওর সঙ্গে তাই করি। কারণ স্যার আমাদেরকে প্রথমেই বলেছিল যে ওদের জগতে আমাদেরকে প্রবেশ করতে হবে। জি জি জি। এতদিন আমরা বলছিলাম করবে না, যাবে না, এসো, যাও, এরকম হয় না। আর স্যারের মতো করে দিদি অন্য কোথাও তুমি এই জায়গা পাবে না। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।